হ্যালো, গুড মর্নিং। ইয়ারিস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা। দেখো, সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেরে চলে এসেছি রান্নাঘরে। সেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্নাও আমার হয়ে গিয়েছে। রান্নাঘরটা অগোছানো আছে, এই দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ। সেটা এখন গুছিয়ে নিব। কিছু জামা কাপড় কেচেছি, কারণ দুদিন তো ওই রকমই চললো সংসারের কাজ, সেরকম করে কিছুই করতে পারিনি। তো কালকে তো ঘুরতে গিয়েছিলাম, তোমরা তো দেখলেই। তো তারপর এসে কতগুলো জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকে সব কাচলাম। এখন মেলতে হবে সেগুলো। আগে তোমাদের দাদার খাবারটা পাঠিয়ে দিই। আর হ্যাঁ, মেয়েকে উঠিয়ে মেয়েকেও খাইয়ে দাইয়ে নিচে পাঠালাম, স্কুলে যাবে ঠাম্মির সাথে। তো এখন তোমাদের দাদার খাবারটা বাড়বো, বেড়ে তার খাবারটা দেব, দিয়ে তারপর আমি আমার সংসারে কাজকর্ম শুরু করব। দেখো, বললাম রান্না হয়ে গেছে। দেখো, ডিমের ঝোল আমার হয়ে গিয়েছে। তো ডিমের ঝোলটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে দেবো। একটু পড়েও গেল, অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এখন ঝোলটা বেড়ে দেবো তোমাদের দাদার জন্য। সব কিছু বেড়ে রেখেছি। এটা হচ্ছে সকালের ভাত, আর এই যে দুপুরের ভাত। এখানে আলু সেদ্ধ করেছিলাম, তো এখানে সেদ্ধ দিয়েছি, ডিম অমলেট দিয়েছি। দুটো ডিম একসাথে করেছি, সেটা অর্ধেক অর্ধেক, আমি অর্ধেক আর তোমাদের দাদা অর্ধেক হয়ে যাবে। আবার কি দুটো করতে যাব এখন, আর মানে সময়ের অভাবে একই দুটা ডিমই একভাবে করে নিলাম। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললাম। এখন রান্নাবান্না কমপ্লিট করেই তোমাদের দাদার খাবারটা সঙ্গে সঙ্গে বেড়ে দিতে হয়। সকালের খাবারটা বেড়ে দিলাম, আর দুপুরের খাবারটাও বেড়ে দিলাম। আর দুপুরেও এক তরকারি ভাতই খেতে পছন্দ করে, ডিমের ঝোল আর ভাত দিয়ে দিলাম। আর মাছ হলে মাছের ঝোল ভাত এরকমই পছন্দ করে, দু তিন রকম তরকারি দিলে সেটা পছন্দ করে না, বলে দোকানে ওইরকম করে খাওয়া যায় না, বাড়িতে হলে দিও, কিন্তু দোকানে দিও। তো দেখো, ব্যাগে রেডি। এখন গিয়ে নিচে দিয়ে আসি, দাদাটা এসে নিয়ে যাবে। তারপর এসে কথা হচ্ছে তোমাদের সাথে। চলে এলাম খাবার দিয়ে। এখন আমি আমার ভাতটা বাড়ছি। একটু বাসি ভাত আছে, ওটাকে খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এখনো নষ্ট হয়নি, ভালো আছে। ডিমের অমলেট, আলু সেদ্ধ আর বাসি ভাত আছে। একটু গরম ভাত নেব আর অল্প পরিমাণে বাসি ভাত দিয়ে খেয়ে নেব। ভাতটি খেয়ে নিই, খেয়ে তারপর কাজ আছে। তো দেখো, ভাত নিয়ে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করতে হবে, সেগুলো করা হয়নি। আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে একটু বাড়ানোর আছে, একটু বাজারে যাওয়ার আছে। একটা কাজ দিয়েছে, সেই কাজটি আমাকে এখন করতে হবে। 10-15 মিনিটের মতো ছোট্ট একটি কাজ করতে যাব, ব্যাংকে যাব একটু। তো সেই কাজটা সেরে আসতে হবে, আজকেই যেতে হবে। চলো, রান্নাঘরের সব কাজকর্ম সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম। এখানে কিছু কাপড় জামা আছে, সেগুলোই ভাঁজ করতে। কিছু নয়, এখানে একটি কাপড় ছিল, আরগুলো তো তোলাই হয়নি, সেগুলো পরে তুলতে হবে। তো এই কাপড়টা পরে গিয়েছিলাম বিয়েবাড়ি। তো বিয়েবাড়িতে আর কোনো ব্লগ বানাইনি। তো দেখো, এই যে শাড়িটা ভাঁজ করছি। তো এটা ভাবছি ভাঁজ করে রোদে দিয়ে তুলে রাখবো। জানো তো, এই শাড়িটা নিয়ে একটা মজার ঘটনা আছে। সেটা হলো, আমি দুর্গাপুজোর সময় শাড়িটা কিনতে গিয়েছিলাম। তো সেখান থেকেই আমি তো রীতিমতো বলি শাড়ি বের করতে। হ্যাঁ, তো শাড়ি বের করেছিল, তো তার মধ্যেই এই শাড়িটাও বের করেছিল। তো এই শাড়িটা প্রথমে দেখেই তো আমার চোখে লেগে যায়, আটকে যায় চোখ দেখেই, যে আমি এটা নেব। তো রীতিমতো আমি নিয়ে রেখে দিয়েছি আলাদা করে। তো আমাকে নেওয়া দেখেই একজন বলছে যে, তুমি কি এই শাড়িটা নেবে? আমি বললাম, হ্যাঁ নেব। বলে, না নিলে না আমি নিতাম, আমার না খুব পছন্দ হয়েছে, একবার দেখেই শাড়িটা খুব ভালো লাগলো, তাই বলছে। তো উনিও দেখছে, তারপরে আরেকজনও, সেও এসে আমাকে বলছে। আমি বললাম, হ্যাঁ আমি তো এটা নেব। তখন বলছে, আচ্ছা ঠিক আছে। বিশ্বাস করবে না, আমি নিয়ে বেরিয়েও গেছি, তখন ওরা আমাকে দেখছে পেছন ঘুরে। আমি চলেও যাচ্ছি, তখনও দেখছে। মনে হলো যে ওদের পছন্দের জিনিসটা আমি ছোঁ মেরে সেখান থেকে নিয়ে চলে এলাম। ওদের দেখে আমার সেটাই মনে হলো। তো
তো ঠিক আছে, হয়েই থাকে এরকম, একই জিনিস অনেকেরই পছন্দ হয়ে থাকে। তারপর তো ওরা নিল অন্যরকম কোনো শাড়ি। তো দেখো এই যে গিয়েছিলাম যে ঘুরতে, সেটারই ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল, সেটাকেই রেখে দিলাম আর ব্যাগটা ঝেড়ে জায়গা মতো রেখে দিলাম। সেগুলো আর ধরাই হয়েছিল না দুদিনে। তো চলে এলাম এবার ঘরে। ঘরেরও কাজকর্ম রয়েছে, কারণ সকালে উঠে আমি বাসি বিছানাটা তুলতে পারি না। চলে আসি রান্নাঘরে, পরে সেটাকে আমার করতে হয়। রান্নাবান্না সেরে রান্নাঘর করে তারপর ঘরে যেতে হয়। তো দেখো ঘরে বাসি বিছানা তুলে নিলাম সুন্দর করে। আর চাদর আজকে আর পাল্টাবো না, চাদরটা পাল্টিয়েছিলাম 2 দিন হলো, ওই জন্য আজকে আর পাল্টাবো না। আর 2-3 দিন যাক তারপর পাল্টাবো, মানে সপ্তাহে আমি একটা করে কি 5 দিনে একটা করে চাদর পাল্টাই। তো যাই হোক, সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম। তারপর দেখো যা জিনিসপত্র ছিল বিছানায়, আসলে ছোট বাচ্চা থাকলে যা হয়, ছোট বাচ্চা থাকলে বিছানায় কিন্তু একদম নাজেহাল অবস্থা হয়। তার জামা কাপড়, তার ছোট ছোট ক্যাথা, আরও গায়ে ঢাকা হাবিজাবি অনেক কিছু দিয়ে বিছানার অবস্থা খুব খারাপ হয়ে থাকে। ওই জন্য বিছানা গোছাতেই আমার অনেকক্ষণ সময় লেগে যায়। আর যখন আমরা দুজন ছিলাম, শুধু দুটো বালিশ ছিল, কোল বালিশ আর মশারি, আর কিছুই ছিল না। এখন ছোট বাচ্চা হয়েছে, তার জন্য কত কি নিয়ে ঘুমাতে হয়, যেহেতু রাতে যদি ইস্যু করে দেয়, সেই জন্য। আর এখনও সেরকম করে না হিসু, তবুও একবার করে আর কোনো দিন সেটাও করে না। তো যাই হোক, এইভাবেই চলতে হবে। ছোট বাচ্চা থাকলে সব মায়েদেরই একটু কষ্ট হয়। তারপর যখন 5 বছর হয়ে যায় তারপর সব স্বাভাবিক হয়ে যায়, তাই না? তো দেখো, আমি তো সব জামা কাপড় গুছিয়ে নিলাম, ক্যাথা গুছিয়ে নিলাম। আর বিছানাতে আমি কিছুই রাখি না, তোমরা জানো, আমি এর আগেও সেটা বলেছি। তো বিছানার থেকে ক্যাথা মানে বালিশ আর মশারিটা সরিয়ে দিলাম। তো এবার চলে আসলাম বাইরে। জামা কাপড় কেচেছিলাম সেই সকালে, সেটা মেলার সময় পাইনি। এখন সব কাজকর্ম সেরে এখন মেলছি। কোনো দিন তোমার দাদাও মেলে দেয়, আজকে তারও খুব তাড়াহুড়ো ছিল, কারণ উঠতে দেরি হয়ে গেছিলো। আমিও ডেকেছি, সে টের পায়নি। ও উঠতে দেরি হয়ে গেছিলো কারণ গিয়ে ওকে দোকান খুলতে হবে। তো দেখো আমিও জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি সব। আর আজকে রোদ ছিল, মানে খুব একটা রোদ ছিল, এরকম টাইমেও ছিল রোদ, পরে রোদটা না মানে কেমন একটু মানে মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল। এখন তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আরও আগে যদি মেলে দিতে পারতাম আমার সব জামা কাপড়ই প্রায় শুকিয়ে যেত। এমন টাইমে মেলেছি জামা কাপড়গুলো ঠিক মতো শুকায়নি। তো ঠিক আছে, কালকে আবার, আজকে না হলেও কালকে হবে, ওটা তো কোনো চিন্তা নেই। তো জামা কাপড়গুলো তো এক এক করে মেলে দিচ্ছি, সেটা আমার মাথায় ঘুরছে যে তাড়াতাড়ি করে মেলে আমাকে এটার পর এটা করতে হবে, সেটার পর সেটা করতে হবে। আমি এটা ভাবছি যে তাড়াতাড়ি করে, মানে কাজ একদম গুছিয়ে পড়ে থাকে আমার জন্য, যে এটার পরে এটা সারবো, ওটার পর এটা সারবো, এরকম হয়ে থাকে। না, ঝটপট করে মেলে নিয়ে এখন চলো রেডি হতে হবে। বললাম যে বাজারে যাব, একটু ছোট্ট কাজ আছে, সেটা সেটা করতে যেতে হবে, আর আজকেই যেতে হবে আমাকে বলল। তো কাজটা হলো, আমি গ্রুপ করি, তো সেই গ্রুপের যে হাতের টাকাটা হয়, 110 টাকা করে সবাই আমরা দিই, সেই হাতের টাকাটাই আজকে জমা দিতে যাব। সেটার দায়িত্ব পড়েছে আমার, কারণ আমি অনেক দিন ছিলাম না বাড়িতে। বাপের বাড়ি গিয়েছিলাম, তারপরে এদিক ওদিক গেলাম, তোমরা তো দেখলে। তো আমাকে এবার ডিউটিটা দিয়েছে। ঠিক আছে, যাবো। চলো রেডি হলাম, এখন বেরিয়ে যাচ্ছি। কি খাচ্ছো? কেক খাচ্ছো? তাই? টেস্টি? পা চুলকায় না হাত দিয়ে আবার। টেস্টি কেক? আমি চুলকে দেবো এখানে, উপরে? মুখটা কেমন করে, খাও। চলে এলাম বাড়িতে, এসে মেয়েকে নিয়ে এলাম। তো নিয়ে এসে এই মেয়ে কেক খাচ্ছে, সেই বার্থডে কেকটা ছিলই, সেই বার্থডে কেকটাও খাচ্ছে। আমাকে বললো কেক খাবে, বুঝে গেছে, ছিল, বুঝতে পারছে, ওই জন্য আমাকে বললো। একটুখানি রয়েছে, দেখো। কালকে ওর পাপা একটু খেলো, দিনের বেলা আমি একটু খেয়েছিলাম, আর একটু আছেই। মাথা টনটন করছিল একদম, প্রচুর রোদ উঠেছে বাইরে। 2 দিন মেঘলা মেঘলা ছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। এখন বাইরে এত রোদ উঠেছে আজকে থেকেই। কালকেও রোদ উঠেছিল, তবে এরকম না, আজকে একদম ঠাটা পড়া রোদ।
এই জামা কাপড়গুলো নিয়ে এলাম বাইরে থেকে। এগুলো কালকে ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। এগুলো এখন ভাঁজ করে রেখে দিই। আবার বিকেল তখন মেললাম দেখলে সেগুলো আবার শুকোবে, সেগুলো আবার বিকেলবেলা ভাঁজ করব। ততক্ষণ ও খেয়ে নিক কেকটা, আমি এগুলো ভাঁজ করে ওকে স্নান করাবো। স্নান করিয়ে ওর খাওয়ার করিনি এখনো, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। ওর খাওয়ার করব, স্নান করিয়ে খাওয়ার করব, তারপর আরও কাজকর্ম আছে সেগুলো সারবো, সেরে তারপরে রেস্ট করব। আজকে রান্না বান্না কিছু করিনি, তোমাদের তো দেখালাম, শুধু ডিমের ঝোল করেছিলাম আর ডিমের অমলেট সকালবেলা, আলু সেদ্ধ। তাই আমি রবির মতো করতেছি। কেক দিলাম তো, ওই যে বাটির মধ্যে কেক দিলাম, এই দেখ বাটির মধ্যে কেক শেষ, দেখ দেখ দেখি তাকাও, বাটিটা দেখাও। এই তো বাটিতে কেক আছে, একটু কেক নেই, একদম চেটে পুটে খাইছো। তাহলে কিন্তু পাপার জন্য থাকবে না। এই যে পাপাকে এখন এই ভিডিওটা পাঠাবো, তুমি সব কেক খেয়ে নিচ্ছ তো? কালকে কেকের মধ্যে সলাই কাঠি ঢুকাইছিলা, মনে আছে? আজকে সব কেক খেয়ে নিচ্ছ, তাহলে পাপাকে বলে দেবো যে প্রজ্ঞা সব কেক খাইছে, তুমি কিন্তু আর পাবা না, তাই বলবো? কি চকলেট কেক পাপার জন্য আনবো? আর এটা তুমি খাই নেবা? খুব চালাক না? পাপার জন্য রাখবা, আমার জন্য রাখবা। আচ্ছা, আমাকে দাও, একটু দাও, একটু একটু দাও না। আমার জন্য একটু রাখো, আমার জন্য একটু রাখো। আমি একটু দাও। কি দিব? এখনই তো কেক খেয়েছো। বেশি কেক খেতে হয় না, পেটে ব্যথা করবে জানো। তুমি কেকের ক্রিম গুলো খাচ্ছ, ক্রিম গুলো খেলে পেট ব্যথা করে। বলো আর খাবো না মা? খাবো। হ্যাঁ, আর খেতে হয় না। আমি আর খাবো। মা বেলুন নেব। বেলুন আছে তো। কোথায়? দেবো বেলুন তোমাকে, চলো হাত ধোবা। মা দাও ওই বেলুনটা, দাও। ওই বেলুনটা দিব? আচ্ছা দিচ্ছি, আগে হাতটা ধুয়ে নাও। হাতটা? হ্যাঁ চলো। চলো এদিকে, বেশি রে। দেখো ওই নিকে সব তেলগুলো নিয়ে নিয়ে নষ্ট করছে, বলছে কিছুতে দেয় না আমাকে। তেলগুলো নষ্ট করছো কেন? হ্যাঁ, তেলগুলো ওইভাবে হাতের মধ্যে নিয়ে ঢোলের মধ্যে মাখছো ওইভাবে, তেলগুলো নষ্ট হচ্ছে না? আমি বললাম, আমাকে কি বললো জানো তোমরা? আমাকে বললো যে অত ব্যস্ত হয়েও না, আমাকে তাই বললো। এত পাকা পাকা কথা শিখেছে না। আমি বললাম কি করছো, বলে অত ব্যস্ত হয়েও না। দাও তেলটা দাও, আবার হয়েছে, অনেক হয়েছে, আর নষ্ট করবো না কিন্তু, আটকে দাও, মুটকিটা নাও। এই যে তোমার হাতের পাশে মুটকিটা, এই যে নাও, নিয়ে আটকে দাও, গুড গার্ল। রেখে দাও তো, তেলটা কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, হয়েছে। না না না, মাথায় দেয় না, মাথায় দিতে হয় না, মাথায় দিতে হয় না, এই তেল মাথায় দেয় না, দেয় না, গায়ে দিতে হয়, গায়ে। এখন দেয় না, শোন না, শোন, আসো আমার কাছে। বাজার থেকে তো সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমার মেয়েটা ছিল ঠাম্মির কাছে, তখনই আমি কাজটা সেরে চলে এলাম। আর এসেই ওর এটা বায়না সেটা বায়না, সেগুলো মেটাতেই আমার মানে সময় চলে যায়। তারপর ওকে কোনো রকম থামিয়ে রাখলাম, রেখে আমি চলে গেলাম আমার কাজ করতে। এখানে দেখো ঘরগুলো একটু নোংরা পড়েছিল জিনিসপত্রের মধ্যে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, একটু নোংরা পড়েছিল, সেটাকে ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই, কোনো রকম একটু মুছে রাখি আর কি। তো সব কিছু মুছে নিচ্ছি দেখো, এক এক করে।
আর বাইরে জানো না কত রোদ উঠেছিল, আমি তো ছাতা নিয়ে গিয়েছিলাম। আমার রোদে বেরোলেই না মাথা ব্যথা করে, কী যে এটা আমি জানি না, আমি একটু বেরোলেই আমার মাথাটা ব্যথা করে। তো টনটন করছিল মাথাটা, তারপরে আবার ঠিক হয়ে গেল। আগে যখন কলেজে যেতাম তখনও আমার এরকম হতো, যদি একটু রোদে যেতাম হেঁটে হেঁটে, যে বান্ধবীদের সাথে কোনো দিন শখ করতো, ওরা বলতো যে চল আজকে হেঁটেই যাই, এবার আমি যদি ওদের সাথেও তাই করতাম, আমার মাথাটা খুব ব্যথা করতো। তো তারপর এরকমই হতো। তো মাথা ব্যথা এমন পরিমাণে করতো যে মানে রাত অবধি আমার চলতেই থাকতো, প্রচণ্ড মাথা ব্যথা করতো। সেটা এখনও রয়েছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। আগে যেরকম অনেক বেশি করতো, এখন একটু করে কিন্তু আছে। সেই মানে ইয়েটা এখনও আছে, অভ্যাসটা এখনও রয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। ওই দেখো আমি পরিষ্কার করছি, আমার মেয়ে তো দুষ্টুমি লেগেই রয়েছে। সামনেখানে একটা পুতুল থুয়ে দিয়েছে ক্যামেরার সামনে, তারপরে দেখো এসে কী করছে, আমাকে বলছে মা ওই ঠাকুরটা দাও না, আমি প্রণাম করব। আমাকে প্রণাম করব বলে নিয়েছে, দেখো এবার কী কী করবে ও। সেইটাকে নিয়ে নিচে ফেলবে, গাছটাকে ভেতরে ঢুকিয়ে দেবে, আর আমার কাছে গিয়ে এটা ওটা জিজ্ঞেস করে আসছে। দেখো ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওটাকে নিয়ে, ওটাকে বের করবে, ওটাকে ফেলবে, কত কী করবে। একবার পড়েও যাবে, বলবে হ্যাঁ তো লাগলো, এরকম মানে এত মানে ইয়েগুলো করে ও, আমার দেখে মাঝে মাঝে হাসি পায়। তো আজকাল কাপড় তুলে ওই রকম যে ক্লথগুলো পাতা আছে ওগুলো আর তুলে মুছলাম না, কারণ আজকে শুধু ওপর ওপর দিয়ে সুন্দর করে সব কিছু মুছে নিচ্ছি। আর কাজগুলোও না ভীষণ নোংরা হয়, কদিন পর পরই দেখি একদম ধুলো দিয়ে লেয়ার পড়ে যায়। তো ওটা তো মুছলাম, মুছে এবার চলে এলাম আলমারিটা। এটা আমার মেয়ের হচ্ছে স্টাডি টেবিল, সেটাকে উপরে তুলে দেওয়ার পাপা তো এমনভাবে তুলছে যে কাপড়টা একদম ঘুচকে গেছে। তো আমি সেটাকে আবার ঠিক করে রেখে দিচ্ছি। রেখে ওই এই আলমারিটা মুছে নেব, ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নেব। মানে আজকে ইচ্ছে করছে না, কিন্তু জিনিসগুলো যে নোংরা হয়েছে সেটা দেখে আর নিজেকে মানে সামলে রাখতেও পারছি না। একটু সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, দেখেও শান্তি লাগে, তাই না? আর কখন কে চলে আসে সেটা তো আর বলা যায় না। ওই জন্য সবসময় পয় পরিষ্কার রাখো, নিজেও পয় পরিষ্কার থাকো, তাহলে সব কিছু মানে ভালো লাগে। কেউ হঠাৎ করে চলে এলেও মানে লজ্জাতে পড়তে হয় না। চলো, এগুলো তো মোছামুছির পালা শেষ হলো, এবার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। তো এবার শুরু করলাম আমাদের পেছনের ঘর থেকে ঝাড়ু দেওয়া, প্রত্যেকটা ঘর ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। মেয়েটাকে উপরে তুলে দিয়েছি, মানে বিছানার উপরে তুলে দিয়েছি, বলছি তুই এখানে থাক, তুমি এখানে থাকো, আমি সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। তো দেখো ওই ঘরটায় ঝাড়ু দিচ্ছি সুন্দর করে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে প্রত্যেকটি ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। তো সমানে আমাকে ডাকতে থাকে, মা তুমি কী করছো, কোথায় আছো, আমার কাছে আসো, খেলবো আমরা। আসলে কী হয়, ও তো বাইরে বেরোতে পারে না, ওই জন্য আমাকেই ডাকে খেলার জন্য। বিকেল হলে আমাকে ওর সাথে খেলতে হয়, আমাকে ডাকে যে মা তুমি আসো আসো, আমরা ছাদে খেলা করি, খেলবো, আমাকে এই করে বলতে থাকে। ঠিক আছে, আমিও তাই করি। যেহেতু আমরা কী করি, আমরা ওই বাইরে বেরোই, তো আমরা দেখো আমরা কিন্তু বাচ্চা কাচ্চার সাথে খেলেই বড় হয়েছে, তাই না? আর ওরা কী হয়, একা একা থাকতে থাকতে মানে একাকিত্ব একটা ভাব মনে করে, তখন যে থাকে তাকে তার সঙ্গী মনে করে, খেলার সঙ্গী। ওই রকমই আমি বাড়িতে থাকি, ও সবসময় ও ঠাকুমাও থাকে, তার সাথে ও খেলে, ওর সাথেই আনন্দ করে, এইভাবেই ও সারাটা দিন থাকে। আর সকালে তো স্কুল যায়, ওই স্কুলেই ওর সময়টা কাটে। ওই দেখো খাটের উপরে খেলছে, দেখতে পাচ্ছ? আর আমাকে কী কী বলছে। আমি তো ব্যস্ত কাজে, আমি তো ওর কথা এখন শুনতেও পারছি না। তো এরকম করে আমার সাথে ও থাকে, আর বিকেল হলে একটু ওকে সময় দিতে পারি, এই যা। তো রান্নাঘরে চলে এলাম, রান্নাঘর ঝাড় দিতে। রান্নাঘরে অনেক নোংরা হয়েছিল, সকালে তো রান্না বান্না করি, তারপর তো নোংরা হয়েই থাকে। তো দেখো কত নোংরা হয়েছিল, সেগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরগুলো কিন্তু বড়, ঝাড় দিতে এতটা সময় লেগে যায় যে কি বলবো। প্রত্যেকটি ঘর ঝাড়ু দিতে আমার দুবেলা করে মানে একটু ইয়েই লাগে, মানে সময়টা অনেকটা লেগে যায়। তো কী করব, এইভাবেই ঝাড়ু দিয়ে দিয়ে প্রতিদিন দুবেলা করে দিতে হয়, দুবেলা করে ঘর মুছতে হয়, পরিষ্কার করে রাখতে হয়, তাই না? এটা প্রত্যেকটা মেয়েই জানি, এরকম যারা পরিষ্কার, যারা নোংরা দেখে থাকতে পারে না, তারা নিশ্চয়ই সেটা করবে। আর
দেখেছো জামা কাপড় মেলতে মেলতে অনেকটা কিন্তু শুকিয়েও এসেছে, মানে জামা কাপড়গুলো দেখেই মনে হচ্ছে। জামা কাপড় মেলেই তো আমি ঘরটা মুছে ওই ড্রেসিং টেবিল আলমারি সব মুছেই তো আমি চলে এলাম ওই ঘরটা ঝাড়ু দিতে। তার মধ্যে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে। এবার চলো সুন্দর করে মুছে নিই কোনায় কোনায়। আর এই মপ দিয়ে মুছলে না মানে ঘরগুলো কোনায় কোনায় সুন্দরভাবে পরিষ্কার হতে চায় না, মানে দরজার কোনায়, ওই জানালা নয় সরি, দরজার কোনায় কোনায় সুন্দর করে মানে হতে চায় না, পরিষ্কার হতে চায় না, মাঝে মাঝে হাত দিয়েও মুছতে হয়। ওই আমরা সুযোগ একবার মানে সুবিধা পেলে তো আর অসুবিধা করতে চাই না। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার করছে তো, এবং ঘরে থাকবো, আবার কোনো সময় যদি বুঝতে না পারি বৃষ্টি পড়ছে, তখন তুলে নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। ঘরদোর সুন্দর করে সব আলনা সব কিছু গুছিয়ে নিলাম। আর মেঝে তো ঝাড় দিয়ে মুছে সুন্দর করে নিয়েছি। এই ঘর, রান্নাঘর, সব ঘর গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি, মানে গিয়েছিলাম একটু পাশে পাশে একটু গিয়েছিলাম, পাশের বাড়িতে বিদায় হয়েছে, তাই সেটাই দেখতে গেলাম। আমি আমার কাকি শাশুড়ি সবাই মিলে গিয়েছিলাম দেখতে। কোনো রকম মানে চলে যাচ্ছিল, কোনো রকম শুধু শাড়িটা পরে চুলটা আছে আমি চলে গেছি, মানে আর একটু যে কিছু দিব সেটা টাইম পাইনি। তা দেখতেই হবে, এরকম একটা আর বাজনা বাজছে ধরো, দেখতেই হবে, তাড়াহুড়ো করে যাবো। তো মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করিয়ে আমি কোনো রকম শুধু শাড়িটা পরে গেছিলাম দেখতে। তো দেখে চলে আসলাম। তো এখন তো মেয়েকে নিচে রেখে আসলাম, রেখে এসে এখন রাতে রান্নাবান্না শুরু করব। আর 2-3 দিন হলো মেয়েকে পড়ানো হচ্ছে না, কালকে থেকে শুরু করতে হবে আবার, কারণ ওর বার্থডে গেল, তারপরে ঘুরতে গেলাম, এই সেই তো লেগেই রয়েছে। তো তারপর থেকে কালকে থেকে আবার ওর আগের রুটিন শুরু করতে হবে। তো চলো রাতের রান্নাটা করে নিই। আটা মেখেই গেছি, ভেবেছিলাম রুটিটাও করে যাব, কিন্তু সময় হয়নি, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন রুটিটা বানিয়ে নিই। তোমাদের দাদা এখনই চলে আসবে, ফোন করেছিলাম। তো আগে চলো আগে বানিয়ে নিই ফটাফট করে। চলো এখন চলে এলাম একদম রাতে, খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে আমরা সবাই খেয়ে রান্নাঘর পরিষ্কার করে একদম রাতে চলে এলাম। রাতে ঘুমোতেই যাব, তখন মেয়ের আবদার যে মা আমাকে নেল পালিশ পরিয়ে দাও। কারণ কি আমি কালকে পরেছিলাম, ওই বিয়েবাড়ি যাব বললাম না, তখন তাড়াহুড়োর মধ্যে একটু পরেছিলাম। তখন থেকে ওর মাথায় আছে যে মা পরেছে আমাকে পরতে হবে। তখনই বলেছিল, তো তখন আমি কোনো রকম বুঝিয়ে ওকে নিয়ে চলে গিয়েছি। আর পড়াতে পারিনি, সময় ছিল না, দেরি হয়ে যাচ্ছিল তো তাই। তারপর দেখো সেটা মাথায় ছিলই, আজকেও দেখেছে আমার নোকে নেল পালিশ রয়েছে, দেখলো হাত দিয়ে। তারপর এখন আমাকে বলছে যে মা আমাকেও নেল পালিশ পরিয়ে দাও। এখন দেখলাম যে না, আর তো বোঝানো যাবে না, এখন পরিয়েই দিই। পরিয়ে দিয়ে তারপর ঘুম পাড়াবো। আর যদি আমি এটা না পড়াতাম না, ও ঘুমাতেই চাইতো না, কিছুতেই ঘুমাতো না, এদিক ওদিক করতো, বারবার করে বলতো, কান্না করতো। ওই জন্যই ভাবলাম যে থাক, একটু কোনো রকম করে পরিয়ে দিই। এই দেখো তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে, মানে আলতা, নেল পলিশ এগুলো পরতে চেয়েও কী ভালোবাসে। এগুলো যখনই চোখের সামনে তো আমি রাখতেই পারি না, ওর যখনই উঠে যায় তখনই আমাকে বলে যে মা আমার আলতা উঠে গেছে পরিয়ে দাও, আমাকে নেল পলিশ পরিয়ে দাও। আর লিপস্টিকের কথা তো বলাই যায় না, লিপস্টিক যখনই ওর মনে হবে তখনই আমাকে বলে। আর কোথাও ঘুরতে গেলে জানো না, আমার সামনে একদম ঠাই মেরে দাঁড়িয়ে থাকবে যে আমি লিপস্টিক দিচ্ছি কিনা। আর আমাকে আবার বলবে যে মা তুমি লিপস্টিক দাও, আমি না পরবো না। আমাকে এইভাবে ও মানে করে যে আমাকে দিতে বলে, তারপর তো পড়বেই এরকম। প্রথমে আমাকে পড়ানোর জন্য রাজি করে, তারপর কোনো রকম করে ও পড়বে সেটা আমাকে বলে। তো এত মানে ও চালাক হয়েছে না, আর বুদ্ধি দিয়ে এত কথা বলে, আমি মাঝে মাঝে ওর কাছে হেরে যাই। আর লিপস্টিক পরার জন্য এমন করে তোমরা ভাবতে পারবে না। লিপস্টিক যখন পরতে ইচ্ছা করবে, কোন দিক দিয়ে আমাকে কী করে কী বলবে, ও ঠিক মাথা থেকে বের করে নেয় যে মাকে এরকম বলি তাহলে মা রাজি হয়ে যাবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো খুবই খারাপ, কারণ খুব ঘুম পাচ্ছিল আমার। আর
ঘুম পাচ্ছিল, ঘুম পাচ্ছিল তো কী করবো, এখন বায়না করছে কোনো রকম, আমি ওকে পড়ালাম। ওই দেখো আমার ঘুমের মানে হাই তোলা শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদা ওখানে বসে বসে টিভি দেখছিল, আর আমিও পড়িয়ে দিলাম, বললাম হয়েছে। তো ও যে কি খুশি হয়েছে ভাবতে পারবে না। এই নেল পালিশ পরে দেখো তোমাদের পা দেখাচ্ছে, আমাকে বলছে মা দেখিয়ে দাও সুন্দর করে। আমি বলছি দাঁড়াও, পাটা উঁচু করো, আমি সবাইকে দেখিয়ে দিই কেমন লাগছে। দেখেছো এক পায়ে পড়েছে, তাকে আবার আর এক পাও দেখাতে হবে, আমাকে বলছে মা এটাও দেখাও। আমি বলছি দাঁড়াও মা, ওইভাবে পা দেখাতে হয় না, আমি দেখিয়ে দিই। তো দেখো আমি ওকে এই পাটাও দেখিয়ে দেবো, মানে দেখাতেই হবে এরকম। ও এখন বুঝে গেছে যে মা ভিডিও বানায়, মাঝে মাঝে বলে যে হ্যালো বন্ধুরা দেখো আমি শাড়ি পরেছি কেমন লাগছে, এরকম বলে। আমি তো একা একা শুনেই খুব হাসি পায়, তো আমি একটু চুমু দিয়ে দিলাম পায়ের মধ্যে। তো তো বন্ধুরা আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি, কারণ 12টা বাজে প্রায়, 12টা না হয় 11:30 তো হবেই প্রায় বাজে। তো আমার ভীষণ ঘুম পাচ্ছে। আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই কামনাই করি। আর আমার ব্লগ এইভাবে দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক করলে হবে না, কমেন্টও করে দিও, শেয়ারও করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে, এখন নিজে করি তো নিজে বুঝতে পারছি। তো ঠিক আছে, গুড নাইট।